সবাই ভালো আছো? তো আজকের ভিডিওটা কোনো ভ্লগ ভিডিও না। আমি দেখতে পাচ্ছ ঘরের মধ্যে বসে আছি আমার। তো আজকে তোমাদের এখন যা কলকাতায় যে কেসটা হয়েছে সেটা নিয়ে তোমরা জানোই যে কিরকম সব চলছে। তো তার জন্য ভারত সরকার থেকে একটা স্টেপ নিয়েছে, স্টেপ নিয়ে একটা নতুন অ্যাপ লঞ্চ করেছে। তো তোমরা এই যে সাইডে আমার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাপের তোমার ইন্টারফেস। আমি নেক্সট ভিডিওতে তোমাদের কিরকম হবে মানে অ্যাপটা ইউজেজ আমি সব দেখিয়ে দেবো। আপাতত তোমাদেরকে আমি অ্যাপটা কী কাজে লাগবে আমি সেটা বলে দিই। এই অ্যাপটার মাধ্যমে তোমরা অনেকেই জানো যে 112-তে কল করলে আমাদের যেন এমার্জেন্সির আসে, এই অ্যাপটার ইন্টারফেসটা ঠিক ওরকম টাইপের। আমি সাইডে যে স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি, ঠিক অ্যাপের ইন্টারফেসটা এরকম টাইপের হবে। এখানে দেখতে পাচ্ছ ফায়ার, তোমার মেডিকেল এমার্জেন্সি বা যে কোনো কিছু তোমার এই অ্যাপে তোমার অপশানগুলো দেওয়া আছে। তোমরা সিম্পলি অ্যাপে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর এই অ্যাপের মধ্যে তোমরা যখন কোনো কিছুর তোমার দেখা গেলো অনেকের যে মেয়েটার সাথে যা হয়েছে ডাক্তারটার সাথে, ওটা মানে ওটা নিয়ে নতুন করে কিছু আর বলার নেই। যাই হোক, অনেক প্রোটেস্ট হচ্ছে, শাস্তি পাবে যারা দোষী অবশ্যই। তাছাড়া আগামীকালে যাতে এই জিনিসগুলো না হয় তার জন্য ভারত সরকার থেকে একটা লঞ্চ করেছে। এর মধ্যে দেখা গেল অনেকেই আছে লেট নাইট বাড়ি ফেরে, সে ছেলে কি মেয়ে হোক, আমাদের মা বোনদের ওপর জিনিসটা বেশি হয়। তো তার জন্য ভারত সরকার থেকে এই অ্যাপটা বানিয়েছে। এর সুবিধাটা কি, দেখা গেলো তুমি কোনো এমার্জেন্সিতে আছো, এবার সেটা তোমার মেডিকেল এমার্জেন্সি হতে পারে, তোমার হয়তো রাস্তাতে যাচ্ছ, তোমরা জানো ওখানে মদ ফদ খায় এরকম, মানে মাতালরা থাকে এরকম, বা কোনো বাজে বিহেভিয়ার করতে পারে, বা হয়তো তোমার সাথে আগেও ঘটেছে। তো সেই জিনিসগুলো যাতে আর না হয় সেকেন্ড বারের মতন, ধরো তোমাদের আমি অ্যাজ এ তুমি ধরো কোনো মেয়ে, আমি মেয়ে হিসেবেই ধরছি কারণ মেয়েদের সাথে জিনিসটা বেশি হয়, ছেলেরাও জিনিসটা নিজেদের রিলেট করবে মা বোনের সাথে, বা যদি অন্য কোনো প্রবলেমে থাকো। যাই হোক, ধরো তুমি কোনো একটা মেয়ে, ধরো তুমি কোনো এক জায়গাতে যাচ্ছ যেখান দিয়ে তোমাদের বুঝতে পারছো যে সামনে কিছু একটা তোমাদের প্রবলেম হতে পারে। তো এই অ্যাপের মধ্যে কি হবে, তোমাদের বিভিন্ন অপশান আছে। লোকেশান তো অ্যাপ যখন ইনস্টল করবে লোকেশান তোমাকে অন করে রাখতেই হবে, নাহলে অ্যাপটা চালুই হবে না। তো ধরো তোমার কোনো এমার্জেন্সিতে আছো, তুমি তুমি 112-তে কল করলে, এটা আমরা সবাই জানি যে কল করলে এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার ওটা। তো এছাড়াও এই অ্যাপে তুমি ধরো অনেক সময় কথা বলার পরিস্থিতিতে থাকো না, সে টাইম কী হয়, অ্যাপের মধ্যে অ্যাম্বুলেন্সের সিগন্যাল আছে। তুমি যদি অ্যাম্বুলেন্সে যে আইকনটা ওখানে ডাইরেক্ট ক্লিক করলে তোমাদের নিয়ারেস্ট যে হাসপাতাল বা নার্সিংহোম যাই থাকুক ওখানে তোমার লোকেশন ডাইরেক্ট পাঠাতে থাকবে। এবং দেখা গেল তুমি ওই জায়গার থেকে অন্য কোথাও, তোমাকে ধরো কেউ কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বা অন্য কোনো পরিস্থিতি আছে যে তুমি যেখানে, যখন তুমি যে জায়গাটা তুমি সিগন্যালটা পাঠিয়েছিলে, ধরো যেই জায়গাটা থাকা অবস্থা তুমি অ্যাপে এই জায়গাটা ক্লিক করেছিলে, ধরো তুমি ওখান থেকে অন্য কোথাও তোমাকে এখন ছুটে যেতে হয়েছে, অ্যাপে কী হবে, তোমার লাইভ লোকেশন সবসময় তোমার অথরিটিকে পাঠাতে থাকবে, সেটা তোমার অ্যাম্বুলেন্স হোক কি পুলিশের কাছে হোক। তো জিনিসটা খুব সুবিধার করেছে। আর এই অ্যাপ আর একটা সুবিধা আছে কি, সাপোজ ধরো এর মধ্যে একটা সিস্টেম আছে ভলেন্টিয়ার। তুমি ধরো অ্যাপের মধ্যে ভলেন্টিয়ার অপশানটা অন করে রাখলে তাতে কি হবে, তুমি ধরো তোমার আশেপাশে যারা আছে তাদের মধ্যে থেকে ধরো মানে তুমি ছাড়াও ধরো আরও তো অনেকে রেজিস্ট্রেশন করবে। তো তারা যখন রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর ধরো তারা একটা এমার্জেন্সি, তার কোনো হলো এমার্জেন্সির জন্য সে একটা কিছু, ধরো সাপোজ কিছু একটা দিল, মানে ওখানে ধরো একটা অ্যালার্ট পাঠালো, তার নিয়ারেস্ট থানা বা হাসপাতালে ধরো তার থেকে 1 কিলোমিটার দূরে, বা যাই হোক ওখান থেকে যতক্ষণে আসবে, তুমি যদি তার আশেপাশে তার আগে যেটুকুর মধ্যেই থাকো, তোমার ফোনে সবার আগে মেসেজ আসবে, কারণ তুমি ভলেন্টিয়ার অপশানটা অ্যাড করেছো। এর মধ্যে একটা ভলেন্টিয়ার বলে অপশান আছে। ভলেন্টিয়ার অপশান করলে কি হয়, ডাক্তার আস্তে আস্তে বা পুলিশ থেকে আস্তে আস্তে তোমার কাছে আগে নোটিফিকেশনটা আসবে, কারণ তুমি ওই যে এমার্জেন্সিটার জন্য এসওএস করেছে তার কাছে তুমি আছো সব থেকে। তো অবশ্যই একটা ভারতের একজন নাগরিক হয়ে উচিত জিনিসটা তোমাদের যে হেল্প হলে তার যাওয়াটা, তো সেই হিসেবে তুমি যেতে পারবে। এবার হ্যাঁ, তোমার কাছে একটা অপশান থাকে যে তুমি ভলেন্টিয়ার অপশানটা অন করে রাখলে কি, তুমি হয়তো যে পরিস্থিতিতে এখন আছো সেই পরিস্থিতিতে হয়তো তুমি যেতে পারবে না, বাইরে আছো, তার জন্যে তুমি ভলেন্টিয়ার অপশানটা অফ করে রেখে দিতে পারো, ওটা কোনো ব্যাপার না। তো ভিডিওটা আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যতটা পারো তোমাদের যদি মনে হয় যে আমার এই ভিডিওটা আমি আমার নিজের ভিউজের জন্য বলছি না, আগের থেকে বলছি, হ্যাঁ অনেকে হয়তো মানে স্বাভাবিক জিনিস এটা প্রত্যেকটা ইউটিউবারই,
বাট যতটা পারো ভিডিওটাকে শেয়ার করে দাও সবার মধ্যে, যাতে আমার এই কথাগুলো তোমাদের কাজে লাগে। আমি সত্যি বলছি, আমার এই কথাগুলো যাতে তোমাদের কাজে লাগে কোনো। যদি তোমাদের মনে হয় যে আমার কথাটা দিয়ে কোনো তোমাদের হেল্প হয়নি, ভিডিওটা শেয়ার করো না। আমি বলছি শেয়ার করো না। যদি মনে হয় যে তুমি হেল্প পেয়েছো, তো অন্যরাও যাতে হেল্প পায় তার জন্য ভিডিওটাকে শেয়ার করো। আর আমি এই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে, কারণ আমি জাস্ট এটা ওভারভিউ দিলাম, কারণ আমি নেক্সট ভিডিওতে প্রপারলি তোমাদেরকে, এটাতে আমি ফেস ক্যামে আসলাম, প্রপারলি আমি নেক্সট ভিডিওতে ফেস ক্যাম দেখছি। আমি ফেস ক্যামে না এসে আমি ওটা প্রপারলি তোমাদেরকে অ্যাপটা ইউজ করা শেখাবো, যে কীভাবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে কীভাবে তোমাদের কাজ হবে অ্যাপটাতে। ওকে, বা ধরো তোমরা যখন যখন তুমি বুঝে গেলে, দেখা গেল তুমি কোনো এমন পরিস্থিতিতে পড়লে যে তোমার মনে হচ্ছে যে না আমি ওখান থেকে আগের থেকে ডায়াল করে রেখে দিই, ওকে, যে আমি একটা এসএস দিয়ে রেখে দিই। বাট তুমি দেখলে যে কোনো একটা ধরো মাতাল ফাতাল, আমি যেটা বললাম মাতাল ফাতাল, ধরো তোমাদের দেখলে যে ওখানে মাতাল ফাতাল থাকতে পারে তার জন্য, বা এরকম কোনো বাজে বিহেভিয়ার করে তোমাদের সাথে, যার জন্য তুমি ওখানে এসওএস দিলে, কিন্তু তুমি দেখলে সেরকম কিছুই নেই, তুমি সেফলি বাড়ি পৌঁছে গেছো। বাট এসওএস সেটা কী করে বুঝবে একটা পুলিশ বাড়ি পৌঁছে? বাড়িতেও এবার বাড়িতে ওদের এটা তো মনে হতে পারে যে বাড়িতে পৌঁছে তোমাদের কোনো সমস্যা। তুমি দেখছো যদি ওরকম কোনো সমস্যা নেই, তোমার আই অ্যাম সেফ বলে একটা অপশান আছে, সেটাও তোমাদেরকে দিতে হবে। তাদের জন্য রেসপন্সিবিলিটি তোমাকে হেল্প করা। তুমিও যে ঠিকঠাক মতন বাড়ি পৌঁছে গেছো, যাতে মানে তারাও মনে করে যে হ্যাঁ ঠিক আছে ব্যাপারটা, তার জন্য তোমার আই অ্যাম সেফ বলে একটা অপশান আছে। এরকম অনেক জিনিস আছে, আমি নেক্সট ভিডিওতে বলবো। তো ভিডিওটা আজকের জন্য এটুকুই। যদি পছন্দ হয়ে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি এরকম ব্লগ ভিডিওতে আসি আর এরকম টাইপের ভিডিও আনতে থাকি। তো সবাইকে শেয়ার করে দাও যদি মনে হয় হেল্প হয়ে যায় তোমার ভিডিওতে। আজকের জন্য